হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পার্টি ফর WBCS। আজকের ক্লাসে আমরা আলোচনা করছি মডাল ভার্ব এবং এটা আমাদের মডাল ভার্বের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বেসিক থেকে SP বক্সির বইটা ধরে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ গ্রামার শেখাচ্ছি। আর তোমাদের যদি কোনো ক্লাস রিগার্ডিং বা আদার্স যদি কোনো ডাউট থাকে সেগুলো তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে আস্ক করতে পারো। আমি ঠিক সময় করে তোমাদের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, আর শুরু করার আগে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এটা হলো আমার UPI ID। তোমরা যারা রেগুলার ক্লাস দেখছো আর যাদের মনে হচ্ছে যে আমার ক্লাসগুলো দেখে তোমাদের বেনিফিট হচ্ছে, তোমরা চাইলে এই UPI IDর মাধ্যমে আমাকে কিছু ফিস পেমেন্ট করতে পারো। ঠিক আছে, তবে খেয়াল রাখবে এটা কোনো ম্যান্ডেটরি ফিস না, তোমরা চাইলে দিতে পারো কারণ এটা একটা ভলেন্টারি ফিস। ঠিক আছে, ফোনপে, গুগল পে, এইসব যেসব অনলাইন মানি ট্রান্সফারের যে প্ল্যাটফর্মগুলো হয়ে থাকে সেগুলোর মাধ্যমে তোমরা এটাতে ইজিলি পেমেন্ট করতে পারবে। আচ্ছা, আগের দিন ক্লাসে আমরা যতটা আলোচনা করেছিলাম আজকে ঠিক তারপর থেকে আমরা ডিসকাস শুরু করছি। আমাদের প্রথম আজকে নিয়ম হলো, ইন প্রেজেন্ট টেন্স ইফ দি সাবঅর্ডিনেট ক্লজ স্টার্টস উইথ দ্যাট, শো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ঠিক আছে, যদি এই জিনিসগুলো থেকে থাকে তাহলে, অ্যান্ড ইফ ইট ডিনোটস এ পারপাস দেন উই ইউজ মে। বলছে কি নিয়মটাতে যে ইন প্রেজেন্ট টেন্স, ধরো সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে, এবং একটি সেন্টেন্সের ভেতরে ধরো একটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। ঠিক আছে, তো সাবঅর্ডিনেট ক্লজটা যদি এইভাবে শুরু হয় যে দ্যাট, শো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ঠিক আছে, যদি এইভাবে শুরু হয়, অ্যান্ড ইফ ইট ডিনোটস এ পারপাস, মানে যদি এই ক্লজটার মাধ্যমে কোনো একটা পারপাস বা কোনো একটা উদ্দেশ্যকে বোঝানো হয়, তাহলে কি হবে, দেন উই ইউজ মে, তখন আমরা মে এই মডেলটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আগের দিন তো আমরা এই মে, মাইট এই জায়গাটায় ডিসকাস করছিলাম, তো তারই পরবর্তী পার্ট থেকে আমরা শুরু করছি। তো এই নিয়মের বেসিসে আমাদের যে উদাহরণ সেটা হলো, উই ইট সো দ্যাট উই মে লিভ। বলছে আমরা খাই কিসের জন্য, যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। ঠিক আছে, মানে বেঁচে থাকার জন্য আমরা খাই, তাই তো। তো এখানে দেখো, এখানে আমাদের যে সাবঅর্ডিনেট পার্টটা সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা, যে সো দ্যাট উই মে লিভ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এবং মেন ক্লজ কোনটা ছিল সেটা হচ্ছে উই ইট, আমরা খাই, এইটার উপরে ডিপেন্ড করছে এই পার্টটা। ঠিক আছে, বাকি পার্টটা সো দ্যাট উই মে লিভ, যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। তো যাতে করে আমরা বেঁচে থাকতে পারি মানে বেঁচে থাকার জন্য, এটা তো একটা তো পারপাস, ওই জন্য জিনিসটা মানে কি হচ্ছে, পারপাসটা বোঝাচ্ছে, কারণটা বোঝাচ্ছে। তো যেহেতু এটা আমাদের একটা পারপাস বোঝাচ্ছে এবং সেন্টেন্সটা আমাদের রয়েছে প্রেজেন্ট টেন্সে, এবং সাবঅর্ডিনেট যে পার্টটা সেটা আমাদের দেখো সো দ্যাট, যেটা আমরা এখানে ডিসকাস করছিলাম সেইভাবে শুরু হচ্ছে, তাহলে আমাদেরকে এখানে মে এই মডেলটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এই নিয়মের বেসিসে এই উদাহরণটা একদম পারফেক্ট রয়েছে। ঠিক আছে, পরের নিয়ম বলছে কি, মাইট শোজ লেস পসিবিলিটি। মাইট এই যে মডেলটা, এইটার মাধ্যমে পসিবিলিটি তো বোঝাবে ঠিকই, মানে একটা চান্স বা একটা সম্ভাবনা তো বোঝাবে ঠিকই, তবে সেটা খুবই, মানে বলতে পারো চান্সটা খুবই কম। ঠিক আছে, মানে একটা কোনো সেন্টেন্সে আমার এখানে মেয়ে রয়েছে, মেয়ে থাকলে সেন্টেন্সে কোনো জিনিসের পসিবিলিটি যতটা বোঝায়, মাইট থাকলে কিন্তু সেই ক্ষেত্রে পসিবিলিটি কম বোঝায়। ঠিক আছে, মানে কোনো একটা জিনিস হওয়ার চান্স তখন কম থাকে। তো উদাহরণ হলো, হি মাইট পাস দি এক্সাম বাট সিইং হিজ ইন্টেলিজেন্স আই ডু নট হ্যাভ মাচ হোপ। মানে বলতে চাইছে যে আমি ভেবেছিলাম সে হয়তো পাস করবে, কিন্তু তার বুদ্ধি দেখার পর আমার মনে হলো যে সে পাস করতে পারবে না, বা আমার খুব একটা তার উপর আশা নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখলাম মাইট এই মডাল ভাবটা যেখানে আমরা ব্যবহার করব সেখানে কোনো একটা জিনিস হওয়ার চান্স কম বোঝাবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের নিয়ম হলো, মাস্ট শোজ গ্রেটার পসিবিলিটি। এতক্ষণ আমরা দেখলাম মে, মাইট, এবার আমরা দেখছি মাস্ট। মাস্ট এই মডাল ভাবটা আমরা যেখানে ব্যবহার করব সেখানে কোনো একটা জিনিসের পসিবিলিটি তো বোঝাবে ঠিকই, তবে সেই পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি থাকবে। ঠিক আছে, মানে সেই জিনিসটা হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। ঠিক আছে, যেমন উদাহরণ বলছে, হি স্টেজ ইন 5 স্টার হোটেল অ্যান্ড ট্রাভেলস বাই কার, হি মাস্ট বি রিচ। বলছে যেহেতু সে 5 স্টার হোটেলে থাকে এবং যখন যাওয়া আসা করে তখন গাড়ির মাধ্যমে যাওয়া আসা করে, ঠিক আছে, তো অতি অবশ্যই সে কি হবে, সে একজন রিচ মানে ধনী ব্যক্তি হবে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে এই যে মাস্ট এই মডাল ভাবটা কি করছিল আমাদের, সে যে রিচ বা সে যে ধনী এই জিনিসটা হওয়ার চান্সটাকে প্রবলভাবে আমাদের এখানে ইন্ডিকেট করছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম মে একটা পসিবিলিটি বোঝাবে, নর্মাল পসিবিলিটি ধরে নাও, মাইট কি হবে, পসিবিলিটি বোঝাবে ঠিকই কিন্তু সেইটা হওয়ার চান্স একটুখানি কম থাকবে, আর যেখানে আমরা মাস্ট এই মডেল ভাবটাকে ব্যবহার করব সেখানে কিন্তু কোনো একটা জিনিস হওয়ার চান্স অনেক বেশি থাকবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের উদাহরণ হলো, মে শোজ রেসপেক্ট রিকোয়েস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স।
বলছে মে এই মডাল ভার্বটার মাধ্যমে আমরা কি করতে পারি না রেসপেক্ট অথবা রিকোয়েস্ট এই দুটোকে শো করতে পারি। রেসপেক্ট মানে শ্রদ্ধা এবং রিকোয়েস্ট মানে কি অনুরোধ, ঠিক আছে। তবে সেগুলো কোন ক্ষেত্রে না ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ঠিক আছে। প্রশ্নবোধক বাক্যে আমরা মে এই মডাল ভার্বটার মাধ্যমে রেসপেক্ট এবং রিকোয়েস্ট এই দুটোকে শো করতে পারি, ঠিক আছে। এখানে মে এই মডাল ভার্বের আমরা আরেকটা ব্যবহার দেখতে পাচ্ছি, যেমন উদাহরণ হলো মে আই কাম ইন, বলছে আমি কি আসতে পারি, ঠিক আছে। তো এখানে আমি কি করছি মে এই মডাল ভার্বটার মাধ্যমে কি করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এখানে, এবং এই ক্ষেত্রে আমরা কি করছি না একটা রিকোয়েস্ট করছি, ঠিক আছে, একজনকে। তো এখান থেকে আমরা দেখতে পেলাম মে এই মডাল ভার্বটার মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা প্রশ্নবোধক বাক্যে আমরা রেসপেক্ট বা রিকোয়েস্ট এগুলো শো করতে পারি, ঠিক আছে। আর তোমরা কিন্তু যেমন আমি বলে রেখেছি খাতায় জিনিসগুলোকে নোট করতে থাকবে, ঠিক আছে, তা না হলে কিন্তু বুঝতে পরবর্তী ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। আর নোট করে রাখলে তো তোমাদেরই সুবিধা, কারণ পরবর্তী ক্ষেত্রে এগুলো তো আবার রিভাইজ করতে হবে, তখন কিন্তু তোমাদের অনেকটা ইজি হবে ব্যাপারটা। আচ্ছা, এর পরের নিয়ম হলো পসিবলি লাইকলি ইজ নেভার ইউজড উইথ মে। বলছে পসিবলি এই ওয়ার্ডটা, লাইকলি এই ওয়ার্ডটা, ঠিক আছে, এই দুটো ওয়ার্ডকে কি করা হবে না না মে এই মডাল ভার্বের সাথে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। কারণ মে এটাও একটা আমাদের পসিবিলিটি বোঝায়, আর পসিবলি অথবা লাইকলি এই দুটো জিনিসের মিনিংও তো সেম। তাহলে এখানে আমাদের এই ওয়ার্ডগুলো যদি আমরা এর সাথে ব্যবহার করে দিই তাহলে কিন্তু এগুলো আমাদের এক্সট্রা ওয়ার্ড ইউজ করা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যে কোনো একটা জিনিসকে আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেমন উদাহরণ হলো হি মে উইল পসিবলি কাম টুমরো। এখানে দেখো মে অথবা উইল পসিবলির মধ্যে যে কোনো একটা জিনিস আমাদেরকে নিতে হবে। হয় তুমি নাও এরকম যে হি মে কাম টুমরো, অথবা তুমি এটা করতে পারো যে হি উইল পসিবলি কাম টুমরো, ঠিক আছে। হয় এটা না হলে এটা। যদি আমি এটা নিই তাহলে আমি এটা বাদ দিয়ে দেবো, আর যদি এটা নিই তাহলে এটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। খেয়াল রাখবে এদের মধ্যে যে কোনো একটা হবে, কারণ এগুলো সবাইয়েরই মিনিং কিন্তু সেম, ঠিক আছে। আচ্ছা, এর পরের উদাহরণ হলো স্যাল অথবা উইল। স্যাল অথবা উইল এই মডাল ভার্বগুলোর মাধ্যমে আমরা কি করি, আমরা ফিউচার টেন্সকে শো করানোর চেষ্টা করি। তো এখানে নিয়মে কি বলছে, ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স উই মাস্ট ইউজ অনলি স্যাল উইথ আই অ্যান্ড উই। বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে মানে প্রশ্নবোধক বাক্যে উই মাস্ট ইউজ অনলি স্যাল। স্যালের ব্যবহার আমরা কখন করব না শুধুমাত্র আই এবং উই এর ক্ষেত্রে। এটা তো তোমরা জানোই যে স্যাল এর ব্যবহার কোথায় হয়ে থাকে, একমাত্র আই এবং উই এর সাথে, ঠিক আছে। বাদ বাকি ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে উদাহরণটা দিয়েছে দেখো, বলছে স্যাল আই গো, বলছে আমি কি যেতে পারি, ঠিক আছে। তো এটা আমাদের প্রশ্নবোধক বাক্য, জিজ্ঞাসা চিহ্ন লাস্টে রয়েছে, এবং এই স্যাল এই ওয়ার্ডটার মাধ্যমে বা এই মডেলটার মাধ্যমে আমরা কি করছি না প্রশ্নটাকে এখানে তৈরি করছি যে আমি কি যেতে পারি, ঠিক আছে। আচ্ছা, এর পরের নিয়ম হলো ইফ, অ্যাজ সুন অ্যাজ, ইন কেস, প্রোভাইডেড, আনলেস, আনটিল, বিফোর, আফটার, হোয়েন, ঠিক আছে। এইগুলো রিলেটেড কিছু নিয়ম এখানে বলছি, যেমন সিম্পল ফিউচার ইজ নেভার ইউজড আফটার দিস ওয়ার্ডস। সিম্পল ফিউচার বলতে কি, ফিউচার টেন্সে যেটা দেখো প্রত্যেকটা টেন্সের তো চারটা ভাগ হয়ে থাকে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো তার মধ্যে যেটা প্রথমেরটা ইনডিফিনাইট, সেটাকে আমরা সিম্পল যে টেন্স সেটাও বলে থাকতে পারি। যেমন আমি যদি বলি ফিউচার ইনডিফিনাইট, ঠিক আছে, সেটাকে আমরা আরেকটা কথাও মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা হলো কি না সিম্পল ফিউচার, ঠিক আছে। তো বলতে চাইছে যে এই শব্দগুলোকে আমরা সিম্পল ফিউচারের সাথে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে, বা সিম্পল ফিউচার টেন্স যেখানে থাকবে সেখানে আমরা এই শব্দগুলোকে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমাদের উদাহরণ কি বলছে, ইফ আই কাম আই উইল মিট ইউ, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের এই সেন্টেন্সটা ঠিক আছে। এখানে তোমাকে ভুল হিসাবে কি দিত যে ইফ আই উইল কাম আই উইল মিট ইউ, ঠিক আছে, এখানে একটা তোমাকে উইল ঢুকিয়ে দিত, তাহলে কিন্তু আমাদের এই নিয়মের বেসিসে কিন্তু এই সেন্টেন্সের ফরম্যাটটা তখন ভুল হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু এই সেন্টেন্সটা আমাদের ঠিক রয়েছে। এর পরের উদাহরণ হলো দোজ হু উইল ওয়ার্ক হার্ড উইল পাস দি এক্সাম। বলছে যারা যারা কঠোর পরিশ্রম করবে তারা কিন্তু পরীক্ষাটাকে পাস করতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদেরকে দেখো দোজ হু উইল ওয়ার্ক হার্ড, এখানে এই উইলটা কিন্তু বাদ দিয়ে দাও, এই উইলটার আমাদের এখানে কোনো প্রয়োজন নেই। দোজ হু ওয়ার্ক হার্ড উইল পাস দি এক্সাম, ঠিক আছে, এই অবধি লিখলেই আমাদের সেন্টেন্সটা ঠিক থাকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যদি আমাদের কোনো একটা সেন্টেন্স যদি সিম্পল ফিউচার টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই শব্দগুলোর ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এর পরের নিয়ম হচ্ছে উডকে নিয়ে, ঠিক আছে। উড হচ্ছে একটা আমাদের মডাল ভার্ব। তো এটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, সেটা হলো প্রেফারেন্স অথবা চয়েস। মানে প্রেফারেন্স এবং চয়েস দুটোই হচ্ছে আমাদের কোনো জিনিসকে চুজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবং এর সাথে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি যেটা হলো রাদার, ঠিক আছে। এবং এর ব্যবহারটা তোমরা উদাহরণে দেখতে পাবে, যেমন বলছে হি উড রাদার ডাই দ্যান বেগ। বলছে সে
ভিক্ষা করার থেকে মরে যাওয়াটা বেশি পছন্দ করবে, ঠিক আছে? যেমন আমরা বলি না যে সে মরে যাবে তাও ভালো, কিন্তু হার স্বীকার করবে না, ঠিক আছে? তো এটাও ঠিক একই রকম। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে উড এই মডাল ভাবটা আমরা চয়েস বা প্রেফারেন্স এই জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এবং এর সাথে যে ওয়ার্ডটা আমাদেরকে ব্যবহার করতে হয় সেন্টেন্সে সেটা হলো র্যাদার, ঠিক আছে? তাহলে এই উদাহরণটা সেই নিয়মের বেসিসে আমাদের ঠিক রয়েছে যে হি উড র্যাদার ডাই দ্যান বেগ, ভিক্ষা করার থেকে সে মরে যাওয়াটা বেশি পছন্দ করবে। নেক্সট উদাহরণ হলো বা নেক্সট নিয়ম হলো, ইফ দি সেন্টেন্স ইজ ইন পাস্ট টেন্স দেন ইট উইল কন্টিনিউ ইন পাস্ট। আচ্ছা, এই নিয়মটা কিন্তু তোমরা স্টার মার্ক করে রাখবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম এবং এর থেকে অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে। বলছে কি যে যদি কোনো একটা সেন্টেন্স পাস্ট টেন্সে শুরু হয় তাহলে সেন্টেন্সটা কিন্তু শেষ হবে আমাদের পাস্ট টেন্সেই। মানে এটা বলতে চাইছি যে ধরো একটা সেন্টেন্সের ভেতরে 2-3টে কাজের কথা উল্লেখ আছে, ঠিক আছে? তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটা শুরু হচ্ছে যখন, সেখানে সেন্টেন্সটার প্রথম যে কাজটা সেটা যদি পাস্ট টেন্সে উল্লেখ থাকে তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে সেন্টেন্সটা যেন শেষ হয় বা সেন্টেন্সে বাকি যে কাজগুলো সেগুলো যেন অ্যাটলিস্ট আমাদের পাস্ট টেন্সে থাকে, ঠিক আছে? যেমন হি হোপ দ্যাট হি উইল অথবা উড পাস, এখানে দুটো জিনিস বলা আছে, এর মধ্যে যে কোনো একটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো তোমরা আরেকটা জিনিস তো জানো যে উইল যে মডাল ভার্বটা হয় যেটা আমরা ফিউচার টেন্সে ব্যবহার করি, তার পাস্ট টেন্স হয়ে থাকে উড, ঠিক আছে? তো এখানেও আমাদেরকে সেই জিনিসটা যেটা নিয়মে বলেছিল যে পাস্ট টেন্সেই সেন্টেন্সটাকে শেষ করতে হবে, তাই তো? তাহলে সেই হিসেবে দেখো হি হোপ দ্যাট হি আমাদের কি হওয়া উচিত, উড হবে। উইল তো আমাদের ফিউচার টেন্সে চলে যাচ্ছে, তাহলে আমাদের উড ব্যবহার করতে হবে। এবং সেন্টেন্সের মানেটা হলো যে সে আশা করেছিল যে সে পরীক্ষাটাকে পাস করবে, ঠিক আছে? যদিও আমি বলছি পাস করবে, কিন্তু করবে মানে এই নয় যে সেটা ফিউচারে চলে যাচ্ছে, আমি কিন্তু অতীতের কথাটাকেই বলছি যে সে তখন ভেবেছিল যে সে পরীক্ষাটাকে পাস করবে, কিন্তু সে বর্তমানের বেসিসে আমি বলছি যে সে এখন পাস করতে পারেনি, এখন সে পাস করতে পারেনি, এটা কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন। আর আমি এইটা যেটা বলছি যে সে ভেবেছিল সে পাস করবে, সেটা কিন্তু আমি অতীতের কথা বলছি, ঠিক আছে? তাহলে এখানেও দেখো হোপ আমাদের পাস্ট টেন্স এবং উড আমাদের পাস্ট টেন্স, ঠিক আছে? তাহলে সেন্টেন্স শুরু এবং শেষ দুটোই হলো পাস্ট টেন্সে। এটা একটুখানি ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে খেয়াল করবে। আচ্ছা, পরে বলছে যে উড ইউজ টু সিম্পল পাস্ট টেন্স শোজ পাস্ট রুটিন অ্যাকশন। বলছে উড এই মডাল ভাবটা, ইউজ টু এটা একটা মডাল ভাব, এবং যদি সেন্টেন্সটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে থেকে থাকে, বা সিম্পল পাস্ট টেন্স বলতে কি বলতে চাইছি, মানে পাস্টের ইনডিফিনাইট টেন্সে থেকে থাকে, তাহলে কি হবে সেন্টেন্সে না শোজ পাস্ট রুটিন অ্যাকশন। তখন কি হবে না সেন্টেন্সটা অতীতকালের কোনো রুটিন বা কোনো অভ্যাসগত কাজ আমাদেরকে বোঝাবে, ঠিক আছে? যেমন উদাহরণ হলো আই ইউজ টু গো টু স্কুল বাই বাস, বলছে আমি বাসে করে স্কুলে যেতাম, ঠিক আছে? এবং এটা একটা আমার অভ্যাসগত কাজ ছিল, রেগুলার আমি বাসে করেই স্কুলে যেতাম। তাহলে এখানে এই ইউজ টু গো এটা আমাদের অতীতকালের একটা অভ্যাসকে বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এর পরের উদাহরণ হলো আই উড রিটার্ন অন ফুট। প্রথমত বলে রাখি অন ফুট এটা আমাদের কারেক্ট ইউজ, পায়ে হেঁটে যাওয়া এটা বোঝানোর জন্য আমাদেরকে এইভাবেই অন ফুট এই ফ্রেজটাই ব্যবহার করতে হয়, ঠিক আছে? ভুল করে কিন্তু কোথাও বাই ফুট ব্যবহার করে দেবে না। আচ্ছা, তো আই উড রিটার্ন অন ফুট বলছে আমি পায়ে হেঁটে বাড়ি ফিরতাম, এখানে উড মানে কিন্তু ফিরবো এটা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে ফিরতাম। তার মানে কি আমি একটা রেগুলার ভাবে এই জিনিসটা করতাম, অতীতকালে আমি বা আগে আমি কি করতাম, পায়ে হেঁটেই ফিরতাম, ঠিক আছে? তো এটা আমাদের একটা অতীতের অভ্যাসগত জিনিসকে বোঝাচ্ছে। নেক্সট উদাহরণ হলো হি প্লেড ফর আওয়ার্স বিফোর রিটার্নিং হোম, বলছে সে বাড়ি ফেরার আগে কি করতো না ঘন্টার পর ঘন্টা খেলতো, ঠিক আছে? হি প্লেড, তাহলে এটা দেখো প্লেড এখানে আমাদের কি করছে, এটা আমাদের সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স যেটা হয়ে থাকে সেই জিনিসের উদাহরণ, এবং এটা কি করছে অতীতের একটা অভ্যাসগত কাজ বা রুটিন অ্যাকশনকে আমাদেরকে বোঝাচ্ছে। তাহলে এই নিয়মটাতে আমরা দেখতে পেলাম কি উড অথবা ইউজ টু অথবা যদি আমাদের সেন্টেন্সটা থাকে সিম্পল পাস্ট টেন্সে, এগুলো কি করে না অতীতের কোনো অভ্যাসগত কাজকে বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এর পরের উদাহরণ হলো আই উইশ, অ্যাজ দো, ইফ, উড দ্যাট, সাপোজ। এগুলোর সাথে যদি আমরা ওয়ার প্লাস উড ব্যবহার করে থাকি তাহলে সেটা কি হয়, মানে সেই ফরম্যাটটা তখন কি হয় না ইমাজিনারি সেন্টেন্সের উদাহরণ হয়ে যায়। এবং এইটা তোমরা অতি অবশ্যই স্টার মার্ক করে রাখবে, কারণ এর থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে ইমাজিনারি সেন্টেন্স আমরা বলে থাকি যেগুলোকে, সেগুলোর যে ফরম্যাটটা হবে সেটা কি হবে না এই যে এখানে শব্দগুলো রয়েছে এর মধ্যে যে কোনো একটা থাকবে, মানে সেন্টেন্সটা শুরু হবে এইভাবে, প্লাস কি হবে না ওয়ার থাকবে, প্লাস কি হবে না উড থাকবে, ঠিক আছে? এটা হলো আমাদের ইমাজিনারি সেন্টেন্সের উদাহরণ। এবার ইমাজিনারি সেন্টেন্সটা কি, সেটা হলো না এমন একটা কোনো সেন্টেন্স যেটা মানে বলতে গেলে অ্যাকচুয়ালি রিয়ালিটিতে হওয়াটা পসিবল না, ঠিক আছে? মানে আমরা ইমাজিন করছি, ইমাজিন করে আমরা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি, কল্পনার জগতে আমরা নিজেদেরকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? যেটা রিয়ালিটিতে হওয়াটা পসিবল না।
তো সেই রকম জিনিসগুলোকে আমরা বলে থাকি ইমাজিনারি সেন্টেন্স। যেমন উদাহরণ হলো, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দি স্কাই। বলতে চাইছে যে যদি আমি একটা পাখি হতাম তাহলে কি হতো না, আমি আকাশে উড়ে বেড়াতাম। ঠিক আছে, এবার এখানে অনেকগুলো জিনিস খেয়াল করার আছে। যেটা হলো, প্রথমে দেখো ইফ শুরু হচ্ছে, সেন্টেন্সের সাবজেক্ট কে না, আই কিন্তু আমাদের সিঙ্গুলার, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও দেখো আমাদের ওয়ার ইউজ করছে। আমরা যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করি তাহলে আমাদের কি হওয়া উচিত, আমাদের একটা সিঙ্গুলার ভার্ব ইউজ হওয়া উচিত। তাহলে সেই হিসাবে এখানে ওয়াজ হতো, যেহেতু পাস্ট টেন্স। কিন্তু এই ফরম্যাটটাতে আমাদের কি করতে হবে না, একটা প্লুরাল ভার্ব যেটা কিনা ওয়ার, কিন্তু এই ফরম্যাটটাতে আমাদেরকে ওয়ার এই প্লুরাল ভার্বটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা শুরু হলো ইফ দিয়ে, তারপরে হলো আমাদের ওয়ার, তারপরে দেখো আসছে আমাদের উড। তাহলে এটা হলো আমাদের একটা পিওর ইমাজিনারি সেন্টেন্সের উদাহরণ। ছোটবেলাতেও হয়তো ইমাজিনারি সেন্টেন্সের উদাহরণ পড়েছো, কিন্তু এই কনসেপ্টটা হয়তো তখন তোমাদের ক্লিয়ার হয়নি যে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব থাকা সত্ত্বেও কেন এখানে আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হতো, যেটা কিনা একটা প্লুরাল ভার্ব। আশা করি তোমাদের এইখানে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট উদাহরণ হলো, ইফ হি ওয়ার এ বার্ড হি উড ফ্লাই ইন দি স্কাই। বলছে সে যদি একটা পাখি হতো তাহলে সে কি করতো না, আকাশে উড়ে বেড়াতো। ঠিক আছে, তাহলে এখানেও দেখো ইফ হি আমাদের সিঙ্গুলার একটা সাবজেক্ট, কিন্তু তার সত্ত্বেও এখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করছি ওয়ার, এবং তারপরে দেখো কি রয়েছে আমাদের উড ইউজ করা হচ্ছে, মানে এটাও আমাদের একটা পিওর ইমাজিনারি সেন্টেন্সেরই উদাহরণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যদি আমরা সেন্টেন্সটাকে ইমাজিনারি সেন্টেন্স বানাতে চাই তাহলে আমাদেরকে এইভাবে এই শব্দগুলো প্রথমে নিতে হবে এবং তারপরে আমাদেরকে ওয়ার এবং উড এর ব্যবহার করতে হবে। এবং এখানে আরেকটি জিনিস জানিয়ে রাখি, এই ইমাজিনারি সেন্টেন্সের উদাহরণটা তোমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স পড়বে তখন কিন্তু এই ফরম্যাটটা আবার ওখানে নিয়ম হিসেবে পাবে। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসটা বন্ধুরা আমি এখানে শেষ করছি। পরের দিনের ক্লাসে আমি পরবর্তী যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আবার ডিসকাস করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন এসেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এখানে তোমাদের WBCS এবং যে কোনো আদার কম্পারেটিভ এক্সামের জন্য কিন্তু কমপ্লিট ইংলিশের কোর্সটাকে ফ্রিতে করাচ্ছি। ঠিক আছে, আর এছাড়াও আমি যেসব ইম্পর্টেন্ট ক্লাসগুলো বানিয়েছি এসপি বক্সের বই থেকে, এবং আমি যেসব মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো বানাই সেগুলো সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে চেক করবে, ওখানে তোমরা আমার FB পেজের লিঙ্কটাও পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে, তোমরা চাইলে ওটা ফলো করতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।